আজকে হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? এর সাথে শেখ হাসিনার এই রক্ত ঝরানো যে তার যে দুঃশাসন, যে দুঃশাসনের মধ্যে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে। এই 17 বছরের এই নির্মম শাসককে যারা বৈধতা দিয়েছে, তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রওশন এরশাদের জন্ম। ওরা তো এই কথা বলবে। এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা ছবল দেবে। বিশ্বাস হলো কি করে? এই বিশ্বাস তো মূর্খের সঙ্গে বাস করা। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, উনারা আন্দোলনের উত্তাপ, আন্দোলনের তরুণদেরকে কি করে নৃশংসভাবে হত্যা করেছে। শেখ হাসিনা তার সিংহাসন, তার গদি রক্ষার জন্য নির্দয়ভাবে তার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে রক্ত ঝরানো পরিস্থিতি তৈরি করেছে, এই আজ কি আপনাদের গায়ে লেগেছিল? আপনাদের গায়ে যদি লাগতো তাহলে যারা সুমনকে হত্যা করেছে, গায়েব করেছে, যারা নাম কি আপনি মুরাদ, যারা ফরাদকে অদৃশ্য করেছে, গুম করেছে, তারা আজও খুঁজে পাওয়া গেল না কেন? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তো আপনার সরকার 4 মাস পার হয়ে গেল, আপনি তাদেরকে খুঁজে বের করতে পারলেন না। আপনাদেরকে শুধুমাত্র উপদেষ্টা করার জন্য, আইজি করার জন্যই কি এই যে মুগ্ধরা জীবন দিয়েছে? আবু সাইদরা নিজের শার্ট ছিঁড়ে দিয়ে বুকে বরণ করেছে, উত্তপ্ত বুলেট, তারা লুটিয়ে পড়ল মাটিতে আপনাদেরকে সিংহাসনে বসানোর জন্য। কেন এখনো সুমনের হদিশ খুঁজে পাওয়া যায়নি? কেন এখনো ফরহাদের হদিশ খুঁজে পাওয়া যায়নি? কারা এর জন্য দায়ী? কারা তাদেরকে গুম করেছে? কারা তাদেরকে অদৃশ্য করেছে? তাদের দোষররা আপনার প্রশাসনেও আছে। উপরের দিকে 2-1টা পরিবর্তন হতে পারে, কিন্তু ভেতরে এখনো অনেক লোক রয়ে গেছে। একটি থানায় আওয়ামী লীগের 17 বছরে আমি শুনেছি 15 থেকে 20 জন শুধু সাব ইন্সপেক্টর। আমরা জন্মের পর থেকে একটি থানায় এত পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ পায় এটা আমাদের জানা নাই। কিন্তু হাসিনার আমলে দেওয়া হয়েছে। ছাত্রলীগ বেছে, আওয়ামী লীগ বেছে, যুবলীগ বেছে, কাদেরকে রিক্রুট করা যায় এই 17 বছর রিক্রুট করেছে। কেন তারা বাছাই হয়নি? কেন তাদেরকে সরানো হয়নি? থানার ওসি তো কাজ করতে পারবে না, এসপি তো কাজ করতে পারবে না। ওই সাব ইন্সপেক্টররাই তাদেরকে নির্দেশ দিলে তারা সরকারের নির্দেশ অমান্য করবে, তারা খুঁজে বের করবে না। তো সুতরাং আপনি আজকে সুমনের যারা গুম করেছে, আজকে যারা ফরহাদকে গুম করেছে, তাদের কিন্তু পাওয়া অত্যন্ত মুশকিল। আজকে হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ 50%। এই কথা বলার সুযোগ পায় কি করে জিএম কাদেররা? এর সাথে শেখ হাসিনার এই রক্ত ঝরানো যে তার যে দুঃশাসন, যে দুঃশাসনের মধ্যে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে। এই 17 বছরের এই নির্মম শাসককে যারা বৈধতা দিয়েছে, তারা এরশাদ আর এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে? আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, ওখানে জিএম কাদেরের জন্ম, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রওশন এরশাদের জন্ম। ওরা তো এই কথা বলবে। এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা ছবল দেবে। সুতরাং
অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, গণতন্ত্রকামী মানুষ সমর্থন দিয়েছে। যার সন্তানকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই সমর্থন দিয়েছে। আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা, এসি রুমের মধ্যে বসে থাকা? আপনারা এই 4 মাসে কি করেছে আপনারা দেখাতে পারবেন? আজকে সোয়াবিন তেল কেন 185 থেকে 190 টাকা কেজি হবে? কেন এটা হবে? কেন সোয়াবিন তেল আপনি এই পাড়া মহল্লার দোকানে দেখবেন সোয়াবিন তেল পাবে না? কি করে সোয়াবিন তেল উধাও হয়ে গেল? কি করে পাওয়া যাচ্ছে না? এই জন্যই কি অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে জনগণ তাদের রক্ত ঢেলে দিয়ে তার সন্তান যে প্রাইমারি স্কুলে পড়ে, যে কলেজে পড়ে, যে হাই স্কুলে পড়ে, যে ইউনিভার্সিটি পড়ে, অকাতরে জীবন দিয়ে যারা যে মুগ্ধ পানি লাগবে করে তার বুক ফাটা সেদিনের সেই তার যে সমবেদনামূলক তার যে কথা, তার আহ্বান আজও ওই ঘড়ি কানে আসতে পড়ে, আজও তার ওই কণ্ঠ, তার কথা কানে আসতে পড়ে হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। আজকে তারা কবরে শায়িত, আর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন। আপনারা দেখছেন জনগণ 1 লিটার সোয়াবিন তেল 190 টাকা কেজিতে কিনবে। তাদের দোকানে দোকানে সোয়াবিন তেল নাই, চিনি নাই, আটা নাই, মরিচের দাম আকাশ ছোঁয়া, পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া, রসুনের দাম আকাশ ছোঁয়া। কেন এই পরিস্থিতি তৈরি হয়? কেন সিন্ডিকেট বাদ? এরা তো আওয়ামী লীগের লোক। যারা বাজার সিন্ডিকেট করে তারা কিভাবে আজকে বসে আছে এর মধ্যে? কেন আপনার সরকার তার অথরিটি ইম্পোজ করতে পারছে না? কি অসুবিধা? জনগণকে আপনারা সমর্থন দিচ্ছেন, আর আপনার সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে। আজকেও বলেছে বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে। ডাহা একটি মিথ্যা কথা বলে। তার কয়েকদিন আগে পশ্চিম বাংলাতে কি একটা রিপাবলিক বাংলা তারা বলে বেড়ালো যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে। এত সাহস কোথা থেকে পায় তারা? ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা নিরবচ্ছিন্নভাবে আন্দোলনে ছিল, সংগ্রামী ছিল, যাদের দলের আদর্শিক সম্পাদকরা আজকে ঝরে গেছে, জনির মতো, আজকে সুমনের মতো, ফরহাদের মতো, তারাও তো সমর্থন দিয়েছে। কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন? আমরা 18 কোটির দেশ। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করব না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। আমরা যে সমস্ত কৃষি পণ্য আমদানি করি, রসুন, আদা, পেঁয়াজ, আমরা যদি আমদানি না করি, আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে, আদা বৃদ্ধি করবে, রসুনের চাষ করবে, কাঁচামরিচের চাষ করবে। আমরা ওদের মুখাপেক্ষী হবে না। দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ। সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ওদের। বন্ধুরা আমার, মাগরিব অত্যাসন্ন, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু এটুকুই বলতে চাই, আজকে 4 মাস পার হয়ে গেল।
এই 16-17 বছরে যারা অদৃশ্য হয়েছে, গুম করা হয়েছে, সুমন ফরহাদের মতো এমপি ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, আরেকজন এমপি লাকসামের সাইফুল ইসলাম হিরু নেই, হুমায়ুন পারভেজ নেই, একেবারে জনপ্রতিনিধি থেকে শুরু করে এই তারুণ্যদীপ্ত সন্তানেরা তার মায়ের কোল থেকে অদৃশ্য করে নিয়েছে যে হাসিনা, সেই হাসিনাকে যারা ফিরিয়ে আনতে চায়, সেই হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। তাই আমরা দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশ যারা তাবেদার রাখতে চায়, সেই তাবেদারের শক্তি যেন আর না আসে। আমরা তো অনেক রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা কিনেছি, 30 লক্ষ মানুষ যেখানে জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন যেখানে নির্যাতিত হয়েছে, এত কঠিন দামে আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি, আরো কঠিন দামে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। ভারতের এই আগ্রাসী মনোভাব থেকে আমাদের দেশের মানুষই যথেষ্ট। আমাদের পতাকা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের টিকে থাকা, আমাদের অর্জন, আমাদের অগ্রগতি, আমাদের বিকাশ সব রক্ষা করবে বাংলার মানুষ, বাংলাদেশের জনগণ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবিলম্বে এই সরকার সুমনকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে, সুজনকে তার মায়ের কোলে ফিরিয়ে দেবে, ফরহাদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। আর এটা যদি ফেরাতে না পারে, আপনারা ব্যর্থ সরকার হিসেবে মানুষের কাছে গণ্য হবে। ওইটা যাতে না হয় সেই চেষ্টা করুন। শুধু ক্ষমতায় থাকার মজা উপভোগ করবেন না। আপনারা সত্যিকার অর্থেই যদি কিছু করতে চান, যে কয়দিন আপনারা থাকবেন, সেই কয়দিন এই আন্দোলনের যে চেতনা, যে স্পিরিট, সেই স্পিরিটকে লালন করে শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে, ওই অন্যায়গুলো প্রতিকার করার চেষ্টা করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।